জগদ্ধাত্রীর পুজোর কথা মাথায় আসতেই আমাদের কিন্তু মনে পড়ে চন্দননগরের কথা, কিন্তু চন্দননগর না, এখন কিন্তু কলকাতাও একদম তালে তাল মিলিয়ে চলছে। বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মান 2024 সারা বাংলা নিউজ এবং আমার উৎসবের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের কমিটিকে সেরা বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। একটুখানি যাব, একটু দিদির কাছে যাব প্রথমে। দিদি, কেমন লাগছে একটু জানবো। বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মানের পক্ষ থেকে, একটুখানি জানবো এটা সারা বাংলা নিউজ আর আমার উৎসব। আচ্ছা, আমার উৎসবকে আমরা প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা যে প্রাইজটা পেয়েছি অতি আনন্দিত হয়েছি এবং যেন আমরা মাকে জানাচ্ছি আমরা প্রত্যেক বছর যেন এরকম পাই। এবারে আমাদের নতুন বিশেষত্ব হলো আমরা মহিলা কমিটি দ্বারা পরিচালিত এই জগদ্ধাত্রী পুজো হয়েছে, এটা 21তম বর্ষে পদার্পণ করলো। মাকে কামনা করি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আরো সামনের বছর যেন আরো বড় করে আরো ভালোভাবে আমরা পুজোটা করতে পারি। আচ্ছা, একটুখানি যাবো এই দিদিভাইয়ের কাছে। দিদিভাই, 21 বছরে পড়লো গুপ্তলেনে নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের এই জগদ্ধাত্রী পুজো। 21 বছর আগে যখন পুজোটা শুরু হয়েছিল তখনকার পুজো আর এখন 2024-এর পুজোর মধ্যে কতটা ফারাক দেখতে পান? তখনকার পুজো ছিল পুরুষদের এতে, আমাদের এখন মহিলার সাথে হচ্ছে। আমরা খুবই আনন্দিত এই পুজোর জন্য। আর মায়ের কাছে চাই যে আমরা সারা বছর এইভাবে সারাটা জীবন এইভাবে যতদিন বেঁচে থাকবো আমরা যেন চালাতে পারি এইভাবে পুজোটা। এই আর মায়ের কাছে চাই আমরা যেন সুস্থ সবল থাকি। এই যে মহিলাদের একটা উচ্ছ্বাস, মহিলা পরিচালিত একটা পুজো, একটুখানি এখানে সমস্ত মহিলা সদস্যরা এই জন্য আছে, একটুখানি জানবো বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মান পেয়ে কতটা আনন্দিত। এটা নিয়ে আমরা দ্বিতীয় পুরস্কার পেলাম। আপনারা প্রত্যেক বছর এসে আমাদের প্রাইজ দিয়ে যাবেন। আমরা যেন এরকম প্রত্যেক বছর প্রাইজের সংখ্যাটা বাড়াতে পারি, এটাই আমরা চেষ্টা করব। নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের এই যে উলুধ্বনি, এখানে বোঝা যাচ্ছে এই যে সংগঠন, এই সংগঠনের মানে মহিলা পরিচালিত পুজোর যে সংগঠন, সেই সংগঠনের যে উচ্ছ্বাস, এখানে পেছনে মা জগদ্ধাত্রীর সামনেই আজকে তুলে দেওয়া হলো বিশেষ সম্মান। কলকাতার গুপ্তলেনে নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের পুজো এখন মহিলা পরিচালিত পুজো হলেও যাদের জন্য এই পুজোটা শুরু হয়েছিল, মানে যারা ছিল আর কি, এখানেই আছে আমার পাশে হচ্ছে দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির সভাপতি চন্দন থেকে পেয়ে গেছি। দাদা, একটুখানি যাবো এই পুজো শুরুটা নিয়ে। এখন 21টা বছর মানে পড়লো, 20 বছর পেরিয়ে এবছর 21 বছর পড়লো। মোটামুটি 20 বছর আগে পুজোটা কিভাবে শুরু হয়েছিল? আমাদের দুঃখ ছিল ছোট্ট পাড়া, দুর্গা পুজো করতে পারি না। সেই জন্য আমরা আমাদের মা লক্ষ্মীর পুজোর দিন একদিন আমরা কয়েকজন মিলে দাঁড়িয়ে কথা বলতে বলতে স্থির করলাম জগদ্ধাত্রী পুজো করব। যেরকম কৃষ্ণনগর হাত ধরে চন্দননগর, চন্দননগরের হাত ধরে কলকাতা, সেই কলকাতায় আর একটা প্রতিষ্ঠিত হলো গুপ্তলেনে মা জগদ্ধাত্রীর পুজো আরাধনা। 20 বছর আগে আজকে করতে করতে 21 বছরে আমরা পদার্পণ করেছি। পল্লীর সকলের সহযোগিতায় আজকে আমরা এগিয়ে যেতে পেরেছি। এবং এবছরে আমরা যেহেতু বাংলার মহিলাদের অধিকার নিয়ে অনেক কথা হচ্ছে, এবারে আমরা তাই মা জগদ্ধাত্রী পুজোর পুরো কমিটিটাই মহিলাদের দ্বারা করে দিয়েছি। এবং মহিলা খুব উৎসাহ নিয়ে কয়েক বছর ধরে যে আমরা পুজো করছি, তারা যেমন বাড়ির পরিচালনা করে এবং পাড়ার পুজোটাকেও পরিচালনা করে, তাহলে তাদের নামটা থাকবে না কেন? তাই আমরা আমাদের নাম না দিয়ে আমরা অন্তরালে থেকে কাজ করব, কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত হোক। যে আমরা চাই যে বাংলায় মহিলারা সুরক্ষিত, মহিলারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। স্কুল, কলেজ, অটো চালানো, টোটো চালানো, বাস চালানো, সর্বক্ষেত্রে ঝাঁট দিতে আমরা দেখছি মহিলারা। তাহলে মহিলাদের নামে পুজো হবে না কেন? তাই আমরা মহিলাদেরকেই উৎসর্গ করে দিয়েছি পুজোটা। মহিলারা খুব উৎসাহ নিয়ে সেই কাজ সম্পন্ন করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং তোমাদেরকে তোমরা উপস্থিত হয়ে পুরস্কৃত করলে এবং তোমাদের মাধ্যমে বার্তা যাতে যায় সারা বাংলায় যে মহিলারা এভাবে পুজো করতে পারে। প্রত্যেক পাড়ায় পাড়ায় আমি চাইবো এভাবে মহিলারা পরিচালনা করে পুজো করুক।
আর দাদা, যখন বাংলার উৎসব জগদ্ধাত্রী সম্মানে সম্মানিত করা হলো আপনাদের ক্লাবকে, এই যে মহিলাদের একটা উচ্ছ্বাস, শঙ্খধ্বনি থেকে শুরু করে উলুধ্বনি, এটা যে একটা অন্যতম একটা অভিনব আমার কাছে লেগেছে। একটু আগে আমরা চন্দননগর ঘুরে এসেছিলাম, কিন্তু এখানে একটা অন্যরকম ব্যাপার দেখতে পেলাম, কি বলবেন? এটার কারণ হচ্ছে এটা একটা বনে দিয়ে লেখা কলকাতার যে ইতিহাস আছে আমাদের গোবিন্দপুর সুতানাটি আর কলকাতা নিয়ে, কালকাটা যেটা ছিল সেইটা কালকাটাটা এইটাই। এই যে পাশের বাড়িটা, এই বাড়িটা হরেনশিলের বাড়ি ছিল, যিনি ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে লড়াই করেছিল। তার প্রতিস্বরূপ আমরা দেখতে পাই গেটের মুখে যে সিংহটা, সেই সিংহ এবং আমাদের রাজ্যপালের বাড়ির যে সিংহ এক, যেটা বড় অতীতে থাকতো। তো তাই এই জায়গাটার একটা আভিজাত্য আলাদা, শিক্ষা সংস্কৃতি আমাদের এখানে আছে। আমাদের এই ওয়ার্ডেই জন্মগ্রহণ করেছেন, আমরা ভাগ্যবান সেই ওয়ার্ডে বসবাস করতে পেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার চিন্তা মানে তার প্রসার সারা পৃথিবীর বুকে আছে, এবং পাশের ওয়ার্ডেই স্বামী বিবেকানন্দ। এই দুই মনীষীর যে সান্নিধ্যে আশীর্বাদ নিয়ে আমরা যে কাজ করতে পারি, তার জন্য আমরা গর্বিত। তাই আমাদের অঞ্চলের মহিলারাও তারা তাদের সেই শিক্ষা দীক্ষা উজাড় করে দিয়েছে। তাই চন্দননগরের থেকে আমার গলির কালচার পরিবেশ আলাদা পেয়েছে। থ্যাংক ইউ দাদা। এইভাবেই কলকাতার গুপ্তলেনের নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট এইভাবেই যুগের পর যুগ এগিয়ে যাক। ক্যামেরায় কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস পান্ডার রিপোর্ট, সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ।